নির্মাণ শিল্পে বিপ্লব, স্টিলের বিকল্প হিসেবে কেন জনপ্রিয় হচ্ছে এফআরপি রিবার? নির্মাণ জগতে এক নতুন যুগের সূচনা হয়েছে। প্রকৌশলীরা এখন এমন এক প্রযুক্তির দিকে ঝুঁকছেন যা কেবল স্টিলের চেয়ে হালকা নয়, বরং পুরোপুরি জংমুক্ত, টেকসই এবং দীর্ঘমেয়াদে সাশ্রয়ী। এই বিশেষ ধরনের রডের নাম এফআরপি রিবার বা ফাইবার রিইনফোর্সড পলিমার। অনেকে একে প্লাস্টিক রড বলে ভুল করলেও এর গঠন ও শক্তি সাধারণ প্লাস্টিকের চেয়ে শতগুণ বেশি। আজকের প্রতিবেদনে জেনে নিন কেন এই এফআরপি রড বিশ্বজুড়ে নির্মাণ প্রকৌশলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এফআরপি রড আসলে কি? এফআরপি রড হলো একটি উন্নত মানের কম্পোজিট উপাদান। এটি গ্লাস ফাইবার, কার্বন ফাইবার এবং উচ্চ শক্তির পলিমার রেজিনের সমন্বয়ে তৈরি করা হয়। এই মিশ্রণের ফলে রডটি হয় অত্যন্ত শক্ত ও টেকসই। প্রচলিত ইস্পাতের রডের তুলনায় এটি 4 থেকে 5 গুণ হালকা, কিন্তু এর টেনসাইল স্ট্রেংথ বা টান সহ্য করার ক্ষমতা স্টিলের সমান বা ক্ষেত্রবিশেষে তার চেয়েও বেশি। স্টিলের চেয়ে এফআরপি কেন এগিয়ে? 4টি প্রধান কারণ। 1. পুরোপুরি জং মুক্ত বা কোরোশন রেজিস্ট্যান্ট। স্টিলের সবচেয়ে বড় শত্রু হলো মরিচা বা ক্ষয়। লবণাক্ত পানি ও বাতাসের আর্দ্রতায় স্টিল দ্রুত নষ্ট হয়ে যায়, কিন্তু এফআরপি রডে কোনো ধাতব উপাদান না থাকায় এতে কখনোই জং ধরে না। ফলে সমুদ্র উপকূলীয় এলাকা বা পানির নিচের কাঠামোতে এটি কয়েক প্রজন্ম পর্যন্ত টিকে থাকে। অত্যন্ত হালকা বা লাইট ওয়েট। সমান শক্তির স্টিলের তুলনায় এফআরপি রড অনেক হালকা। এতে পরিবহন খরচ কমে, শ্রমিকদের কাজ করতে সুবিধা হয় এবং ভবনের ফাউন্ডেশনের ওপর বাড়তি চাপ বা ডেড লোড অনেক কমে যায়। বড় বড় স্থাপনার ক্ষেত্রে এটি সময় ও অর্থ দুই বাঁচায়। উচ্চ টেনসাইল শক্তি বা হাই টেনসাইল স্ট্রেংথ। টান সহ্য করার ক্ষমতা বা ফ্লেক্সিবিলিটির দিক থেকে এফআরপি রড অসাধারণ। স্টিল যেখানে নির্দিষ্ট সীমার পর বেঁকে বা ভেঙে যেতে পারে, সেখানে এফআরপি রড অনেক বেশি চাপ সহ্য করেও কাঠামোকে স্থিতিশীল রাখে। রাসায়নিক প্রতিরোধী বা কেমিক্যাল রেজিস্ট্যান্ট। কারখানা, সুয়েরেজ ট্রিটমেন্ট প্লান্ট বা ল্যাবে যেখানে অ্যাসিড বা ক্ষারের সংস্পর্শে ধাতু দ্রুত নষ্ট হয়, সেখানে এফআরপি রড বছরের পর বছর অক্ষত থাকে। স্টিল কি তাহলে পুরোপুরি বাতিল হয়ে যাবে? এখানেই মূল প্রশ্ন। সব সুবিধা থাকা সত্ত্বেও স্টিলের একটি বড় শক্তি হলো এর অগ্নি প্রতিরোধ ক্ষমতা। এফআরপি রডের ভেতরের রেজিন 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পর শক্তি হারাতে শুরু করে। অন্যদিকে স্টিল 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত স্থির থাকতে পারে। তাই যেসব স্থাপনায় আগুনের ঝুঁকি অনেক বেশি, সেখানে স্টিল এখনও অপরিহার্য। তবে সেতু, সুইমিং পুল, মেরিন স্ট্রাকচার এবং রাসায়নিক প্লান্টের জন্য এফআরপি রডই সেরা পছন্দ। বিশ্বজুড়ে এর ব্যবহার। বিশ্বের অনেক উন্নত দেশ এখন এফআরপি রডের ওপর নির্ভর করছে। কানাডা দীর্ঘস্থায়ী সেতু নির্মাণে, জাপান ভূমিকম্প ও সমুদ্র উপকূলীয় অবকাঠামোতে, মধ্যপ্রাচ্য অত্যাধিক লবণাক্ত ও উত্তপ্ত এলাকায়, ইউরোপ ও আমেরিকা ব্রিজ ডেক, বেসমেন্ট এবং সরকারি বিশেষ প্রজেক্টে। বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভাবনা।